আই লাভ ইউ। শিওর? একদম শিওর। তাহলে চলো বিয়ে করে ফেলে। বিয়ে? এত জলদি কিসের বিয়ে? আমি তো মাত্রই তোমাকে প্রপোজ করলাম, ঘুরবো, ফুচকা খাবো। ওরে ভাইরে, জীবনে তুমি বহুত জনের কাছ থেকে ফুচকা খাইছো, আর আমিও জীবনে বহুত জনের ফুচকা খাওয়াইছি। ফুচকা খাওয়াইতে খাওয়াইতে পকেট খালি হয়ে গেছে গা। এখন আর আমি খরচা পানির ভিতরে নাই। ডিরেক্ট বিয়া করবা? তারপরও এত তাড়াতাড়ি কিসের বিয়ে? বিয়ে করব পরে করব, এত তাড়াতাড়ি না। আমাকে ভালোবাসো না? আরে ভালো তো বাসি। তাহলে প্রবলেম কি? বিয়ে এত জলদি? বুঝছি, ভালোবাসা হারাই গেছো তো। যাও বাবা যাও। আরে না না, কি বলো, ভালোবাসা কেন হারাই যাবে? ভালোবাসা তো আছে, কিন্তু বিয়ে এত তাড়াতাড়ি মানে? ভাইরে ভাই, 2-3 বছর আমার লগে প্রেম করবা, তারপর বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা ধার লইয়া বাইকে তেল বইরা তোমারে ঘুরামু, এরপরে তুমি আবদার করবা জান আমার সমুদ্র দেখতে মন চায়, কক্সবাজার যামু, এরপর ভার্সিটির ফি না দিয়া তোমার লইয়া কক্সবাজার ঘুরমু, কয়দিন পর পর তোমার বার্থডে আইবো, তোমার সারপ্রাইজ দিমু, আর তারপর কি করবা তুমি? 2 বছর পর হঠাৎ একদিন আইবা, আয়া কইবা জান আমার বাসা থেকে তো ছেলে ঠিক করে ফেলছে, ছেলে তো বিসিএস ক্যাডার। আরে আমি এইসব কেন বলবো? আমি তোমাকে ভালোবাসি, আমি এসব বলতে যাব কেন? ওরে ভাই রে, তুমি তো আমারে ভালোবাসো আর সারা জীবন ভালোবাসা যাবা, কিন্তু সমস্যা তো আমার মধ্যে। 2 বছর পর যখন আমি ছোটখাটো জব করব, তখন ওইটা দিয়ে তোমার পোষাবে না। তোমার বাসা থেকে তোমারে বলবে বিসিএস ক্যাডারের ছেলে ঠিক করছি, তুমি এই আমারে বুঝাবা জান ছেলে তো বিসিএস ক্যাডার, আমি তোমাকে কোন মুখে আমার ফ্যামিলির কাছে নিয়ে যাব? তুমি আমার থেকে অনেক সুন্দর মেয়ে পাবা, অনেক ভালো মেয়ে পাবা, এভাবে বুঝে সোজা হাঁটা দিবা। আরে কি যে বলো তুমি এইসব, আমি এসব কেন করব? আর এত তাড়াতাড়ি বিয়ে ব্যাপারটা কেমন না? আমাকে ভালোবাসো না? ভালোবাসি তো। তাহলে প্রবলেম কি? বুঝছি, ভালোবাসা হারাই গেছো তো। যাও বাবা যাও। আরে ভালোবাসা কেন হারাই যাবে? ভালোবাসা আছে তো। আচ্ছা ঠিক আছে, চলো বিয়ে করে ফেলি। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আব্বু আম্মু আর বড় ভাই। তাহলে শ্বশুরে ডাক দিয়া লাভ নেই, তোমার বড় ভাইরে ডাক দাও। বড় ভাইকে ডাকবো মানে? বড় ভাইকে কিসের জন্য লাগবে? আর উনি এসে কি করবে? আরে বিয়ে করব, সাক্ষী লাগবে না? তোমার বড় ভাই তো সাক্ষী থাকবে। সাক্ষী লাগবে ঠিক আছে, বড় ভাইয়াকে কেন ডাকবো? তুমি একটা কাজ করো, তুমি তোমার কিছু ফ্রেন্ডকে ডাকো, আমি আমার কিছু ফ্রেন্ডকে ডাকি, ওরাই সাক্ষী দিবে। বড় ভাই আসলে একটা ঝামেলা হবে, বড় ভাইকে দরকার নাই। চুনা দেওয়ার ধান্দা না? এরকম কইরা আমার বহুত বন্ধু চুনা খাইছে। চুনা মানে? মজা না? চুনা বুঝো না তুমি? এখন বিয়া কইরালামু, 2 বছর পর তোমার বাবা মা যখন জানবো, তারপর কইবো এই ছেলে মানি না, এরপর আমার লগে 2 বছর থাকতে থাকতে আমারেও তোমার আর ভাল লাগবো না, এরপর তুমি ওই পক্ষে যায়া আমার নামে একটা মামলা দিয়ে দিবা, তারপর কি হইব? সারা জীবন জেলের ভাত খামো। বাবা এটির ভিতরে নাই, তোমার বাইরে ডাক দাও, আর নাইলে বিয়া করার দরকার নাই। আরে কি বলো এইসব? আমি এইসব কেন করতে যাব? তুমিই বলো। আমারে ভালোবাসো না তুমি? ভালো তো বাসি। তাইলে তোমার ভাইরে ডাক দাও। ভাই বুঝছি, ভালোবাসা হারাই গেছে তো। ভাই যাও, ভাই যাও। আরে ধুর, ভালোবাসা কেন হারাই যাবে? ভালোবাসা তো ঠিকই আছে, না দিলে হয় না? দাও। আচ্ছা তাহলে আমি ভাইয়াকে কল দিচ্ছি। কোথায় আসতে বলবো ভাইয়াকে? গ্রিন রেস্টুরেন্ট আসতে বলো। হ্যালো ভাইয়া। হ্যাঁ বল। তুমি একটু গ্রিন রেস্টুরেন্টে আসো না, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। কেন, কি সমস্যা? তুমি আসো, তারপর বলতেছি। দাঁড়া আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলো। চলো। ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? বলো। কি বলবো? ভালোবাসা হারায় গেছে তো। জানতাম। যাও বাসা যাও। সরি ভাইয়া, যাও। আরে না না, ভালোবাসা কেন হারায় যাবে বলো? ভালোবাসি তো। ভাইয়া, ও হচ্ছে মুন্না, আমি ওকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করতে চাই। বিয়ে করতে যায় মানে? ওকে আমি চিনি না, জানি না, ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আব্বু মূলত উপর একটা এক্সপেকটেশন আছে, পাগলামি করিস না। চল বাসায় চল। জানতাম ভাই যখন এরকম উল্টাপাল্টা কথা বলবে ভালোবাসা হারায় যাবে।
আরে না, তুমি বাসায় যাও, ভাইয়া যান, নিয়ে যান, যাও। আরে না, কি বলো, আমি তোমাকে ভালোবাসি তো। আরে ঘরের মেয়ে ঘরে যাও, যাও যাও। ভাইয়া তুমি বসো। ভাইয়া আমি মুন্নাকে অনেক ভালোবাসি, আমি মুন্নাকে বিয়ে করতে চাই। ও পার্ট টাইম একটা জব করে পড়াশোনার পাশাপাশি, অনেক ভালো ছেলে ভাইয়া। আর একটু করো। ভাইয়া ভাইয়া আমি তোমার কাছে সারা জীবনে কিচ্ছু চাই না ভাইয়া, এই একটা জিনিস চাই ভাইয়া, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। তুমি প্লিজ আব্বু আম্মুকে একটু কনভিন্স করো, প্লিজ ভাইয়া, প্লিজ রাজি হও না ভাইয়া, প্লিজ। ভাইয়া ও হয়তোবা কথাগুলো গুছিয়ে আপনাকে বলতে পারতেছে না, আমি একটু বলি। আমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে আরো 1 বছর বাকি। হাত খরচ চালানোর জন্য পাশাপাশি একটা পার্ট টাইম জব করতেছি। আমি মধ্যবিত্ত ঘরের সন্তান, কিন্তু একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয় এটা আমার ভালো করেই জানা আছে। ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। আমরা চাইলেই রিলেশনে যেতে পারতাম। শুনতে হয়তোবা একটু অন্যরকম লাগবে, আমরা চাইলে শারীরিক সম্পর্কও করতে পারতাম। আপনি কিন্তু জানতে পারতেন না। আর আজকালকার যুগে এটাই হচ্ছে, ছেলেমেয়েরা রিলেশনে যাচ্ছে, ফিজিক্যাল করতেছে, একটা সময় পর ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিচ্ছে, মেয়েটার লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি ওই টাইপের ছেলে না, আমি ওকে মন থেকে ভালোবাসি। আর এই জন্যই আমি ওকে বিয়ে করতে চাই। আমার পরিকল্পনাটা হলো, আমি যেহেতু ওকে ভালোবাসি, আমরা এখনই বিয়ে করতে চাই। গ্র্যাজুয়েশন আমার কমপ্লিট হওয়ার পর আমি একটা ভালো জবে ট্রাই করব, এরপর ওকে আমার কাছে উঠায় নিয়ে আসবো। আর আমি যদি আমার বেস্ট পজিশনে নাও যেতে পারি, অল্প ইনকাম হলেও আমার বিশ্বাস আমরা দুইটা ভালোবাসার মানুষ যদি একসাথে থাকি কষ্ট হবে না। আপনাকে ডাকার একটাই উদ্দেশ্য, আপনার মতামতের বাইরে আমরা বিয়েটা করতে চাচ্ছি না। আপনি যদি মতামত দেন তাহলেই আমরা বিয়েটা করব, আর না হলে আমি ওর সাথে কন্টাক্ট অফ করে দিব। পুরোটাই আপনার হাতে। আমার ওকে ভালো লাগছে, ও তোকে অনেক খুশি রাখবে। চল তো দুজনের কাজী অফিসে নিয়ে যাচ্ছে, বিয়ে করে দেব। চল চল।